চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারিকে রহমান। বুধবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের চাওমিং রেল স্টেশনে তাঁকে এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। চীনের দালিয়ান থেকে হাইস্পিড বুলেট ট্রেনে যাত্রা শেষে স্থানীয় সময় বিকেল 5:35 বেইজিংয়ের চাওমিং রেল স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেশনে পৌঁছালে চীনের সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাঁদের সম্মানে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনারের আয়োজন করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন। এর আগে সকালে দালিয়ানের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স বা গ্রীষ্মকালীন দাভোস ফোরামের বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়ন ইস্যুতে বিভিন্ন দেশের নেতারা মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদারে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।